জামিয়া মাদানিয়া আরবিয়া হানিফিয়া মাদ্রাসার মোতামিমের দায়িত্বে আছি। আমার মাদ্রাসার তালিম তরবিয়ত আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের মাদ্রাসাতে ছেলেদের ওরকম ভাবে কোনো শাসন করা হয় না যে প্রহার করে তাদেরকে পড়ালেখা করানো হবে। বুঝের মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের মাদ্রাসা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলে আসছে। এরকম কোনো ঘটনা নেই যে আমাদের প্রতিষ্ঠান থেকে কওমি মাদ্রাসা থেকে এরকম প্রহার করা হয়। ইল্লে কিছু প্রতিষ্ঠানও হতে পারে, মিডিয়ায় অনেক কিছু ছড়ায়। আসলে হাকিকতে কতটুকু সততা এটা যাচাই করে এটাকে মিডিয়াতে প্রচার করতে হবে। আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন মাদ্রাসাতে ছাত্রদেরকে এমন প্রহার করে যে রক্ত রক্ত করে ফেলছে। আসলে এটা তো কতটুকু সততা এটা আল্লাহ ভালো জানে। অনেক স্কুলেও আছে, বিভিন্ন প্রতিষ্ঠানও আছে, শাসন করে কিন্তু তাদের ওগুলো দেখা যায় না। কিন্তু ইল্লা কিছু প্রতিষ্ঠানে হয়তো হালকা একটু প্রহার করলো, ওইটা মিডিয়ার মধ্যে প্রচার করলো। আর আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে যেহেতু আমরা ইত্তেহাদুল মাদ্রাসাল কওমিয়া, আমাদের গাজীপুর শিক্ষা বোর্ড আছে, যেহেতু আমি কালীগঞ্জ থানার সভাপতি দায়িত্বে আছি, ইত্তেহাদের সভাপতি হিসেবে আমি কালীগঞ্জ থানার দায়িত্বে আছি। আমাদের আন্ডারে শত শত মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ এরকম কোনো ঘটনা ঘটেনি আমাদের কালীগঞ্জ থানাতে যে অন্য কোনো মাদ্রাসাতে এরকম ছাত্রদেরকে প্রহার করা হয় বা কোনো খারাপ দিকে ধাবিত করা হয়। আমাদের ছাত্রদেরকে কোরআন এবং হাদিসের আলোকে তালিম তরিবতে শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষা গ্রহণ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করবে। এইটা হলো আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার মূল উদ্দেশ্য। যেহেতু আরেকটা প্রশ্ন আপনি করেছেন মাদকের, এটাকে কিভাবে নির্মূল করা যায়। এই মাদকটা হলো সমাজের মধ্যে বেশি অশিক্ষিত যারা ছেলেগুলো আছে তারা এই কাজগুলো করে। কওমি মাদ্রাসায় যারা পড়ালেখা করে আমাদের কওমি অঙ্গনে আজ পর্যন্ত আমাদের নজরে পড়ে নাই যে কওমির মাদ্রাসার ছেলেরা মাদক সেবন করে বা কোনো খারাপের মধ্যে ধাবিত হয়ে যায়। কারণ হলো আমাদের এইটা শিক্ষা দেওয়া আছে যে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদের চলতে হবে এবং কিভাবে একটা খাঁটি মানুষ হওয়া যায়। দেখবেন হুজুরদের সাথে যখন আপনি চলবেন তাদের আচার আচরণ এত সুন্দর, এত ব্যবহার এত সুন্দর, কারণ কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করেছে এবং কোরআন হাদিসের শিক্ষা এটা আমরা পেয়েছি। আল্লাহ রসুল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইরশাদ করেন, তোমরা যখন এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হয় পরস্পরে তোমাদের সালামের কথা চালু করবে। দেখবেন হুজুররা প্রথমে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? জি। পরস্পর কথোপকথন হয় যে আমি ভালো আছি, আপনি কেমন আছেন, আপনার ফ্যামিলি কিরকম আছে, তারপর আলোচনা হয়। প্রত্যেকটি সূরা কোরআন সুন্নাহ মোতাবেক অনুসারে আমাদের চলাফেরা করা হয়। আপনি আমাদের খাবারের যে পরিবেশন করা হয়, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া হয় এবং কি বসে আদবের সাথে আখলাকের সাথে মানুষের সাথে চলাফেরা, আদব আখলাক আদ্রতা ভদ্রতা রেখে আমাদের কওমি মাদ্রাসা চলে। মাদ্রাসার ছেলেরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে এবং শেষ রাত্রিতে যারা হেফজোখানায় যারা পড়ালেখা করে রাত 3টায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে তারা সবক দিয়ে দেয়। এই ছেলেগুলো শেষ রাতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে। উস্তাদরাও উঠে এবং আমরা নিজেরাও উঠি। আমাদের কওমি মাদ্রাসাগুলো শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে মদদে চলে। অন্য কোনো আমাদের কোনো সহযোগিতার হাত আমরা ওরকম ভাবে বাড়াই না বা আমরা পাইও না, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করেন। কওমি মাদ্রাসা এটা হলো জনগণের বিদ্যালয়, জনগণের সাহায্যে চলে। কিছু কিছু ভাইয়েরা আছেন যারা ধনাঢ্য ব্যক্তিরা আছেন বা আমাদের সমাজের মধ্যে যারা নেতৃত্ব দেন, তাদের কিছু অনুদান আমাদের প্রতিষ্ঠানে আছে। আমাদের এমপি মহোদয় জনাব মুজিবুর রহমান সাহেব আমাদের কালিয়াকৈর আসনের ভাইও আমাদের প্রতিষ্ঠানে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসাতে ওনার অনেক অবদান আছে। বিভিন্ন ফ্যাক্টরির ইন্ডাস্ট্রিজের ঊর্ধ্বতম কর্মকর্তারা তিনারা সহযোগিতা করেন। আর সমাজের যারা অনেক ধনাঢ্য ব্যক্তিরা আছেন তিনারা সহযোগিতা করেন। এই হিসাবে প্রতিষ্ঠানগুলো আল্লাহ তাআলা চালান। এই প্রতিষ্ঠানের মধ্যে দেখি যে বেশিরভাগ আমাদের মাদ্রাসার ছেলেরা যারা আছে, যারা পড়ালেখা করেন, তাদের আচার আচরণ এত ভালো, দেখবেন কোনোদিন টুপি ছাড়া চলে ঘোরাফেরা করবে না এবং তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবে।
আমাদের মাদ্রাসার তালিম তরবিয়তের কথা বলি, জোহরের পরে যখন আমাদের নামাজ শুরু হয়, জোহরের নামাজের পরে খতমে খাজেগান আমাদের পাঠ করা হয়। আসরের পরে আমরা 1 মিনিটের মাদ্রাসা অথবা একটা কিতাব আমরা পাঠ করি, ছাত্রদেরকে আদবের শিক্ষা দেওয়া হয়। বাদ মাগরিব সূরা ওয়াকিয়া সমস্ত ছাত্র উস্তাদ বিন্দু বসে তেলাওয়াত করি। তেলাওয়াত করার পরে দোয়া করি, আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করি, আল্লাহ তুমি প্রতিষ্ঠানের সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা তৌফিক এনায়েত দান করো, ছাত্রদেরকে হকাদায় করা তৌফিক দাও, যেন দাওরা হাজির বসতে পারে, আল্লাহ নৈকট্য যেন হাসিল করতে পারে, এই দোয়া হয়ে যায়। এশার পরে যখন আমরা নামাজ আদায় করি, নামাজের পরে আমাদের ছাত্ররা সূরা নাবা তেলাওয়াত করে, আল্লাহর কাছে দোয়া করি। এরকম ভাবে ওই যে ফজরের নামাজ আদায় করার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। এই ধারাবাহিকভাবে শুধু আসরের পরে আমাদের ছেলেরা একটু খেলাধুলা করে, আসরের পরে 15-20 মিনিট আগেই মসজিদে চলে যায়। মাগরিবের আজানের আগ পর্যন্ত ছেলেরা দোয়ার মধ্যে এতেমামে থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং আমরা আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি।